নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একঘেয়েমি পনির রান্না করে না আর খেতে ভালো লাগছে না, তাই আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে বানিয়ে ফেলি। তাই আজ বানাচ্ছি কাজু মালাই পনির। বিয়ে বাড়িতে দেখবেন প্রায় জায়গাতে এই রেসিপিটা খুব রান্না করা হয়। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কাজু মালাই পনির কীভাবে বানাচ্ছি। খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলা যায় এই রেসিপিটি। প্রথমেই দেখলেন আমি প্রায় 2 মুঠোরও বেশি কাজু বাদামকে একটু প্লেন জলে ভিজিয়ে রাখলাম। কাজু মালাই পনির তখন কাজুটা একটু তো বেশি লাগবেই, তবেই না খেতে স্বাদ হবে। তাই একটু বেশি করে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, আধ ঘন্টা ভেজালেই যথেষ্ট। এবার 500 গ্রাম পনিরকে একটু পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতোই কাটবেন, আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। সব পনিরটা এভাবে কেটে নেব। পনির কাটতে কাটতে আমি গ্যাসের চুলায় কিন্তু তেলটাও বসিয়ে দিয়েছি। একটু বেশি করেই তেল বসিয়েছি, এগুলো ডিপ ফ্রাই করে নেব বলে। পনিরগুলো কাটা হয়ে গেছে, যতটা সম্ভব সমানভাবেই কাটার চেষ্টা করেছি। পনিরগুলো কাটার পরেও দেখুন একটু গায়ে গায়ে চিপকে চিপকে আছে, তাই পনিরগুলোকে হাতে করে একটু খুলে নিচ্ছি, এতে কিন্তু ভাজতে খুব সুবিধা হবে। যখন দেখবেন তেলটা মিডিয়াম থেকে একটু হাই হিট হয়ে গেছে, তখন পনিরগুলোকে একে একে আলগা হাতে তেলের মধ্যে ছেড়ে দেবেন। দেখছেন ডুবো তেলে ভাজার মতো করেই কিন্তু আমি তেল গরম করতে দিয়েছিলাম। এবার উল্টে পাল্টে লাল লাল করে আমি একটু ভেজে নেব। একটু বেশি করেই ভাজতে হবে রেসিপিটির জন্য, তবে কিন্তু পনিরটা খেতে টেস্ট হবে। যেন 4-5টা ভাজা হয় সেটা খেয়াল রাখবেন। একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিন্তু। ওই ধরুন মিনিট 4-5 মতো ভাজলেই দেখবেন পনির খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে নিয়ে আমি এগুলো একেবারে ডিরেক্ট প্লেন ঠান্ডা জলে দিয়ে দেবো। কোনো রকম ফ্রিজের জল নয়, নর্মাল যে জল আমাদের থাকে ঘরে সেই জলেই দিয়ে দিয়েছি। তবে এই জলটা অবশ্যই আপনারা ভালো খাবার জল ব্যবহার করবেন, কারণ এই জলটা পরে কিন্তু আমাদের প্রয়োজন হবে। ভাজা পনিরগুলো তুলে রেখে বাকি পনিরগুলো একইভাবে তেলের মধ্যে ভেজে নেব। একে একে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে তুলে রাখলেই পনির ভাজা খুব ভালো করে হয়ে যাবে। তবে এতটা তেল কিন্তু আমার গ্রেভির জন্য লাগবে না, শুধু পনির ভাজার জন্যই আমি কিন্তু একটু বেশি করে তেল দিয়েছিলাম। ওই 5 থেকে 6 টেবিল স্পুন মতো যদি তেল থাকে তাহলে কিন্তু আমাদের খুব ভালো করে গ্রেভিটা রান্না হয়ে যাবে। তবে গ্রেভি থেকে জন্য তেলটা কমানোর আগে আমি ওই তেলের মধ্যেই ওই 1 মুঠো মতো গোটা কাজু বাদাম দিয়ে দিলাম। এটা ভাঙা কাজু থাকে না, সেই কাজুগুলোই দিয়েছি। একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। খুব বেশি ভাজবেন না, তেলটা খুব গরম ছিল, তাই খুব তাড়াতাড়ি কিন্তু আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। তেলটা কমিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছি গোটা লবঙ্গ, ছোট এলাচ, 2টো বড় এলাচ, একটা দারচিনির টুকরো, একটা গোটা জয়িত্রীর টুকরো, তার সাথে 10-12টা কালো গোলমরিচ। গোটা গরম মশলাগুলো এবার আমি খুব ভালো করে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেবো, যতক্ষণ না খুব ভালো একটা সুগন্ধ বের হচ্ছে। ফোড়নগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজে 2টো পেঁয়াজকে খুব ছোটো ছোটো করে টুকরো করে কুচি করে নিয়েছিলাম। সেগুলোকে দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তবে এটা ভাজতে থাক, একটু সময় লাগবে। এদিকে দেখুন কিছু মশলা বাটে নিই। 10-12 কোয়া রসুনের কুচি, তার হাফ হচ্ছে আদা কুচি, আর তার সাথে পরিমাণ মতো লঙ্কা দিয়ে জল ছাড়া একটা পেস্ট বানিয়ে দিয়েছি। ওটাকে নামিয়ে রেখে এবার ওই মিক্সিং বোলের মধ্যেই নিয়ে নিয়েছি ছোটো সাইজে 2টো টমেটো। এদিকে দেখুন আমার কিন্তু মশলা করতে করতে পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। কোনো রকম জল ব্যবহার করব না, এটা শুকনোই তেলে একটু নাড়তে থাকবো, তাহলেই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। যখন খুব ভালো একটা সেন্ট বেরোবে আদা রসুন পেঁয়াজের, তখন বুঝতে পারবেন মশলাটা আপনাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে। এটাও কষতে থাক, একদম সিমে আঁচ করে দিয়েছি। এদিকে দেখুন টমেটোটা বেটে ঢেলে রাখলাম, আর তার সাথে একটা গুঁড়ো মশলা ঘোল বানিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, তার সাথে
কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 টিস্পুন মতো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এগুলোকে সব দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে একটা ঘন ব্যাটার বানিয়ে রেখে দেব। এদিকে দেখুন মশলাটাও কিন্তু সত্যি কথা বলতে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো রাখা গুঁড়ো মশলার পেস্টটা। বাটিতে অনেকটা মশলা ছিল তাই অল্প করে একটুখানি জল ও বাটি ধোয়া করে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষতে থাকবো একদম সিমে আঁচ করে। অবশ্যই গ্যাসটা কমিয়ে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। এটাও আবার কষা হতে থাক, ততক্ষণ চলুন আরেকটা মশলা বেটে নিই। দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতো টক দই। ঘরে পাতা টক দই ইউজ করেছি, আর তার সাথে ভেজানো কাজু বাদামটা সবটা দিয়ে একটা জল ছাড়া, যদি জল লাগে অল্প করে দেবেন, কিন্তু খুব বেশি কিন্তু জল দেবেন না। একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। এদিকে দেখুন মশলাটা বেশ সুন্দর করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরিটা। টমেটো পিউরিটা দিয়ে ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। একটু সময় নিয়ে করবেন, তাহলে কিন্তু এই সব রান্নার স্বাদ খুব ভালো আসে। তাড়াতাড়ি করে সব মশলা একসাথে দিয়ে দিলে কিন্তু অত সুন্দর স্বাদ আসবে না। দেখতেই পাচ্ছেন আপনারা তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। ঠিক এই সময় দিয়ে দিলাম কাজু আর দইয়ের পেস্ট। এর সাথে অল্প একটু জলও দিলাম, বাটি ধোয়া জলটা। আবারও ভালো করে মিশিয়ে কষতে থাকবো যতক্ষণ না এর থেকে তেলটা বেরিয়ে আসছে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। মেশানোর পর আরও 5 থেকে 6 মিনিট এটা সিমে গ্যাসে আমি জাল করতে বসিয়েছিলাম। দেখছেন তেলটা কেমন উঠে উঠে আসছে। তখন এই সময় দিয়ে দিলাম 3 ছোট চামচে 3 চামচ মতো ফ্রেশ ক্রিম। এটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভাজা পনির। অবশ্যই একবার প্রতিদিনের রান্নার বাইরে এইভাবে একবার রান্না করে দেখবেন। আমি কথা দিচ্ছি আপনাদের রেসিপিটি খুব পছন্দ হবে। এই রেসিপিটির যে কী স্বাদ আপনারা একবার বানিয়ে না খেলে একদম বুঝতে পারবেন না। পরিমাণ মতো একটু লবণও দিয়ে আবারও একবার মিশিয়ে নিলাম। গ্রেভিটা দেখছেন কত ক্রিমি ক্রিমি এসছে, আর গন্ধও বেরোচ্ছে সেরকম। এবার জল থেকে ছেঁকে ছেঁকে আমি পনিরের টুকরোগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তবে একটু জল আমার লাগবে, ওই যে পনির ভেজানো জলটা ছিল না, ওখান থেকে খানিকটা জল আমি গ্রেভিতে দিয়ে দেব। তবে সবটা প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন হবে ততটুকু দিয়ে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে অল্প একটু ফুটতে দেব। আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন কিন্তু। আর আপনারা কোথা থেকে দেখছেন, নতুন বন্ধু যারা আছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। অবশ্যই পনিরের স্বাদের জন্য অল্প একটুখানি চিনি কিন্তু অবশ্যই আপনারা ইউজ করবেন। তবে এটা অপশনাল, আপনারা যদি চিনি খান তবেই দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপর দিয়ে দিলাম একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম মেথি পাতাকে, মানে যেটা আমরা কাসুরি মেথি বলি, সেটাকে নিয়ে একটু হাতে করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 1/4 টিস্পুন খুব সামান্য পরিমাণের গরম মশলা গুঁড়ো। আবারও নাড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলেই একদম তৈরি হয়ে গেল কাজু মালাই পনির। তার উপর দিয়ে দিলাম ভাজা কাজু বাদামগুলো। এবার গরম গরম রুটি, পরোটা বা যে কোনো রাইসের সাথে আপনারা পরিবেশন করে নিন। অবশ্যই এভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কাজু মালাই পনির কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন।